মেয়ের সংসার ভাঙার পিছনে আমি মনে করি মেয়ের মারই হাত আছে। এখানে কিছু পাবলিক বলতে পারে কেন ছেলের মার হাত নাই, না, ছেলের মার এক ফোঁটো হাত নাই। মেয়ের সংসার ভাঙার পিছনে হাত আছে। এক নম্বর হচ্ছে আমার মেয়েকে আদর যত্ন করে রাইখে দাও, কাজ করাইতে পারবা না, যদি কাজ করাইতে যাও তাহলে আমার মেয়ে তো যুদ্ধ শুরু করবে। কারণ যখন একটা মেয়ের 18-19 বছর বয়স হয়ে যাও, একটা মা তো ভালো করেই জানে যে স্বামীর ঘরে এসে ওই মেয়েটার হাঁড়িতে ভাত জ্বালাই খাইতে হবে, শ্বশুর শাশুড় ননদ ভাসুরদের কথা মতন চলতে হবে। তবে ওই মা কি পারে নাই ওই মেয়েটাকে কাজ করাইতে, ভাত রান্না করাইতে, তরকারি রান্না করাইতে? মেয়েটাকে তুলা তুলা করে রেখে দিয়ে শোপিজের মতন ভালো একটা এক বাপের এক ছেলে, চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দেছে। এবং যদি ছেলেপক্ষ যদি মেয়েটাকে নাও নিতে চাইছে, এমন লোভ দেখাইছে ছেলেকে, ছেলের মা বাবাকে, লোভে পড়ে কতকেতে তুমি নিবা না। মনে হয় যে মনে হয় মেয়ের মাই মনে হয় আসতে পারলে ছাড়ে না। মানে কি বলবো, বড় মাছের মাথা, কলিজা, ভুনা, ডিম, মশির গোশ, হাতির গোশ, হরিণের গোশ খাওয়াই একটা পুরুষকে এমনভাবে বশ করে ফেলায়। বা একটা ছেলেও মনে করে কি যে মনে হয় ওই বেটির মেয়েকে বিয়ে করতে পারলে আমার জীবন মনে হয় সাইনসা, এই রকমের মেয়ে মনে হয় আর জগতে একটাও পাবো না। ও মা, মেয়ের মার বাড়ি গাড়ি ধন সম্পদ আছে, মেয়ের সুন্দরী আছে, মেয়ের মা আমাকে এত ভালোবাসে, আমার মা বাবাকে এত ভালোবাসে, বিয়ের আগেই যদি এত ভালোবাসে তাহলে এই বেটির মেয়েকে বিয়ে করলে আমার জীবন ধন্য। আমার মা বা ভাই বিরাদার বোনরা মনে হয় কতই না কত ভালোবাসা আদর পাবে। এই মেয়ের মা যে বহুরূপী, এটা যে সমাজের মুখে এইসব মেয়ের মারা যে কলঙ্কিতি, এটা মনে হয় একটা পুরুষ মনে হয় জানা নেই। যেসব পুরুষরা এইসব মায়ের মাকে মানে মেয়েরকে বিয়ে করছে, এইসব মাদের সেই সব ছেলেরাই বুঝতেছে হাড়ে হাড়ে তাদের দিনে মানে কয় মিনিটে কয় সেকেন্ড যাচ্ছে। কারণ এরা যে কতটা রূপ ধারণ, ওই যে একটা কথা বলে না, শুকনা কলস বাজে বেশি। দেখবেন যে যেখানে চাকচিকে না সেইখানেই বেশি গ্যাঞ্জাম, ঠিক আছে? কারণ একটা কথা মনে রাখবেন, টাকার শব্দটা একটু কম আর পয়সার শব্দটা একটু বেশি। কারণ এই যে মেয়ের মা এমন লোভ লালসায় একটা পুরুষকে দিয়ে সেই পুরুষটা পাগলের মতন, দেওয়ানার মতন হয়ে যায় ওই মেয়েকে বিয়ে করার জন্য। যখনই বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তখনই তো ওই মেয়ের আসল খেল দেখা যায়। আরে ভাই, রূপ সিয়ারা দিয়ে, টাকা পয়সা দিয়ে তুমি কয়দিন চলবা তার যে পাত্রটা আনবা, যে বাজারটা আনবা, সেই বাজারটায় কেমন স্বাদ। তোমার বউ যদি তোমার মা বাবা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজনকে যদি সম্মানই করতে না পারলো, তোমাকে যদি মর্যাদাই না দিতে পারলো, এবং সেই সব বউ নিয়ে তুমি কি করবা? বউ হচ্ছে ঘরের শোপিস না, বউ হচ্ছে ঘরের একটা সহধর্মিণী। মানে তোমার একটা সহধর্মিণী, তোমার হাতের কাজগুলো করবে। যেমন ধরেন, আমি ছোটোকালে দেখছি যে আমার বাপ চাচারা ধান বুনে থই, যে আমরা ঘরের ধান ফুরাই গেলে ওই ধান আসলে ওই ধান খাবো। সেম মানুষ ছেলে মেয়ে বিয়ে দেয় যে মা বাবা যখন মুরব্বি হয়ে যাবে